আচ্ছা অনেক খাতা ধরে রেখে আসছি। না না 6 আর 5 দিয়ে আচ্ছা যাই হোক। সোমবারে তো তারা 6 গেছে সোমবারে ছিল হ্যাঁ এই যে 5 ছিল কবে কাজ তোমরা হচ্ছে যদি বাই চান্স কোনো কারণে মিসও দাও ক্লাস যারা করে ওদের খাতাটা একটু দেখবা বা হচ্ছে ওদের কাছ থেকে কালেক্ট করে দিবা। গ্রাফ পেপার আমার নাই, এক্সামে কিন্তু গ্রাফ পেপার দেওয়া হবে। আমি বারবার বলে দিচ্ছি, সেজন্য মানে আগে থেকে কি করতে হবে, গ্রাফ পেপারে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষা হলে ড্র করতে পারবা না। ঠিক আছে ম্যাম এই যে এক্সামটা আপনারা হবে এটা কি কতটুকু থিওরি বেস কতটুকু মানে এভাবে কত ম্যাথমেটিক্যাল এখানে ম্যাথ নাই, পুরোটাই ডিজাইন, 90% ডিজাইন। অ্যাকচুয়ালি এই কোর্সটা 100% ডিজাইন বেসড, বাট এই কোর্সের মধ্যে আসলে থিওরিটিক্যাল কিছুই নাই। যেমন এখানে যে টার্মটা দেওয়া আছে এটা তুমি থিওরি করতে পারো, ঠিক আছে, এগুলা দেওয়া হচ্ছে স্লাইডে। পর্যন্ত থিওরি বাকিগুলো হ্যাঁ, সব ডিজাইন। তুমি ডিজাইন মানে এই কোর্সের পুরোটাই হচ্ছে তোমার ডিজাইন বেসড। সো কোয়েশ্চেনের 90% তুমি ডিজাইনে পাবা, কারণ ডিজাইনের বাইরে আসলে এখানে কোয়েশ্চেন করার কোনো টপিক নাই। ঠিক আছে, এই জন্যই বারবার বলা হচ্ছে যে ডিজাইনগুলো এরকম যে তুমি না বুঝলে আসলে মুখস্থ করতে পারবে না, ইভেন তুমি কারো হেল্পও নিতে পারবে না। কারণ গ্রাফ পেপারের ডিজাইন ড্র করতে হবে, তুমি যদি সামনের জন্যটা পিছনের জন্যটা দেখো তুমি কিছু বুঝবা না। মানে এই কোর্সটা হচ্ছে পুরাই বোঝার উপর, আর যারা কিনা বুঝতেছে ওরা নিজেরাই করতে পারবে। ইভেন ফর্মুলা নাম্বার সেম থাকবে না, ফর্মুলা নাম্বার চেঞ্জ করে দেওয়া হবে। এখন 2/2 ফর্মুলা যদি কেউ পারে সে 100/100 ফর্মুলা পারে, কারণ হচ্ছে কি সেম রুলস। আচ্ছা, তো লাস্টের ক্লাসের দিকে আমি জাস্ট কিছুটা রিপিটেশন করতেছি, ওভারঅল সব কিছু আসলে রিপিটেশন করা পসিবল না। সেটা হচ্ছে যে আমরা মেনলি কি প্লেন ভিউ নিয়ে মানে ডিসকাস করতেছিলাম। তো প্লেন ভিউয়ের ক্ষেত্রে এগুলা হচ্ছে কি প্লেন ভিউয়ের ডেরিভেটিভস। ডেরিভেটিভস বলতে আমরা কি বুঝাইছিলাম? ডেরিভেটিভস হচ্ছে হ্যাঁ মডিফিকেশন। মানে প্লেন ভিউয়ের বেসিক ফর্মুলাটা ছিল কি 1/1। এখন এই ফর্মুলা নাম্বারকে আমরা যখন মডিফাই করে নতুন কোনো স্ট্রাকচার কি করব রিপ্রেজেন্ট করব, সেটাই হচ্ছে ডেরিভেটিভস। এখন ইন জেনারেলি আমাদের প্লেন ভিউয়ের ক্ষেত্রে আমরা যদি ধরি এই 8টা ডিজাইন আছে, হ্যাঁ এই 8টা ডিজাইনের মধ্যে 4টা আমরা অলরেডি করে ফেলছি, আর এই 4টা করব আজকে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের প্লেন ভিউয়ের ডেরিভেটিভস কি হবে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর তোমাদের মিড টার্ম এক্সামে প্লেন ওয়েভ ডেরিভেটিভস তো থাকবে, আর টু হুইলের কিছুটা পোর্শন থাকবে। আর আমি চেষ্টা করবো যে আছে কি বার আজকে শনিবার না শনিবার 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 আচ্ছা নেক্সট উইকে আমি এটার উপরে শুধুমাত্র ডিজাইনের উপর একটা এক্সাম নেব। হ্যাঁ, প্রিপারেশন নেবে এবং কেউ মিস করবে না। তোমার যদি মনে হয় যে তুমি 0 পাবা তাও তুমি অ্যাটেন্ড করবা, বা তুমি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবা, তুমি যে ড্র করবা মানে তোমার কোথায় ভুল হচ্ছে সেটা তুমি জানতে পারবা। তোমাদের যদি মানে সাপোর্ট থাকে আমি দরকার হলে আরো 2-3টা ক্লাস টেস্ট নিব, সেটা তোমাদের ভালোর জন্য বেস্ট ওয়ান কাউন্ট করবো। বাট কি করতে হবে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? কারণ মিড টার্ম পরীক্ষায় গিয়ে যদি তুমি কোয়েশ্চেন দেখো ডিজাইনের কোয়েশ্চেন তোমার মাথা আউড়ে যেতে পারে। তো ওই ক্যাটাগরির কোয়েশ্চেন যদি আমাদের ক্লাস টেস্ট নেই তোমরা কি পাবা কিছুটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? সো এই কোর্স রিলেটেড তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট বা হচ্ছে যে প্র্যাকটিক্যাল কাজ অথবা যে ক্লাস টেস্ট দেওয়া হবে তুমি পারো আর না পারো তুমি অ্যাটেন্ড করবা। আমি এটাই সাজেস্ট করবো তুমি পারো আর না পারো তুমি অ্যাটেন্ড করবা, আর এগুলো আমি হচ্ছে আবার সলভ করে দেব, ঠিক আছে? আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম রিভিউটা দেখছিলাম। রিভিউয়ের ক্ষেত্রে মডিফিকেশনটা ছিল কি রকম, একটা হচ্ছে ওয়ার্ক ওয়েতে, আরেকটা হচ্ছে কি ওয়েভ ওয়েতে। আমরা যদি প্লেন ভিউয়ের ডিজাইনের কথা বলি, আমাদের প্লেন ভিউয়ের ডিজাইনটা কি রকম এরকম, তাই তো? যে 1 আপ 1 ডাউন, 1/1 মানে তো জানি তাই না? একবার 1/1 মানে হচ্ছে উপরেরটা আপ নিচেরটা হচ্ছে কি ডাউন। তো এইটা হচ্ছে আমার প্লেন ওয়েভের স্ট্রাকচার। এখন এই জিনিসটাকে আমি যখন ওয়ার্ক পিয়ান বরাবর মডিফাই করি সেটাকে বলা হয় কি ওয়ার্ক রিপ, আর সেটাকে আমি যদি হচ্ছে কি ওয়েভ পিয়ান বরাবর মডিফাই করি সেটা হচ্ছে কি ওয়েভ। এরপর ওয়ার্ক রিপ আর ওয়েভ রিপ গেল। এরপর ওয়ার্ক আর ওয়েভের মধ্যে আবার দুটো ক্যাটাগরি ছিল কি রেগুলার আর হচ্ছে ইরেগুলার। রেগুলার ওয়ার্ক রিপ হচ্ছে সেই ওয়ার্ক রিপ যেখানে কিনা আপ এবং ডাউনের সংখ্যাটা কি থাকে সেম থাকে, ঠিক আছে? যেমন আমি যদি এটাকে বলি 2/2 সেটা হচ্ছে কি রেগুলার ওয়ার্ক রিপ। হ্যাঁ, খুব টাইমলি আসো না ক্লাসে। হ্যাঁ
অনেক জ্যাম। শনিবারে জ্যাম। গাজীপুরের রাস্তা তো। আচ্ছা, যদি সেই ফর্মুলা নাম্বারটা হয় 2/2 অথবা 3/3 অথবা 5/5, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাটা সেম, আপ এবং ডাউনের সংখ্যাটা সেম। এই জিনিসটাকে বলা হয় কি? রেগুলার ওয়ার্ড ব্রেক। আর ইরেগুলার হবে কখন? যখন আপ এবং ডাউনের সংখ্যাটা সেম হবে না। যেমন যদি 7/3 হয় অথবা 4/3 হয় অথবা যে কোনো সংখ্যা যেখানে আপ এবং ডাউনের সংখ্যাটা কি হবে না? সেম হবে না। এখন পরীক্ষার হলে আসলে এত কিছু মাথায় রাখতে হবে না, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। এক্সাম হলে তোমাদেরকে ফর্মুলা নাম্বার দিয়ে দেওয়া হবে প্লাস ডিজাইনের নামও দিয়ে দেওয়া হবে। তাহলে তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা হচ্ছে যে কোন ডিজাইনটা কিভাবে ড্র করে সেটা বুঝতে হবে, ঠিক আছে? এখন আমি যখন বললাম যে ড্র দ্য উইভ প্ল্যান অফ রেগুলার ওয়ার্ড ব্রিক where the formula number is 2/2, তার মানে আমি তোমাকে ডিজাইনের নামও দিয়ে দিছি, আমি কি করলাম? ফর্মুলা নাম্বারও দিয়েছি। আর তুমি যদি না জানো যে রেগুলার ওয়ার্ড ব্রিক কেমনে আঁকে, তুমি কিন্তু আঁকতে পারবে না, ঠিক আছে? আবার এটা গেল হচ্ছে ওয়ার্ড ব্রিকের জন্য। ওয়েভ ট্রিপের ক্ষেত্রে আমাদের পার্থক্যটা কি ছিল? এখানে সবকিছু হচ্ছে ডিটেইল, মানে যে কথাগুলো আমি এত করে মুখে বললাম এগুলো ডিটেইল আকারে দেয়া আছে। নরমালি আসলে এই কোর্সের কোনো ইয়ে নেই। এখানে নিব পরীক্ষার প্রিপারেশন নিয়ে সবাই আসবা। কারো যদি, আমি আবারও বলতেছি যারা লেট করে আসছো, কারো যদি মনে হয় যে আমি পরীক্ষায় 0 পাবো, তাও সে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? সোমবারের দিকে দাও নিব নেক্সট উইকে নিব, ঠিক আছে? সোমবারের দিকে আচ্ছা, ওভারঅল এটা ছিল আমাদের কি রিউইভের ওয়ার্ব আর হচ্ছে ওয়েভ এর টার্মগুলো। এখন আমরা নতুন টার্ম দেখব। সবাই বের করো, গ্রাফ পেপার বের করো। গ্রাফ পেপার আচ্ছা, আজকের আমাদের টার্মটা কি? ম্যাটউইভ কি বলো তো? জাকারিয়া, ম্যাটউইভ হচ্ছে উইভের একটা প্রকার। কাছাকাছি গেছো বাট হয় নাই। ও মানে তুমি যা বুঝো তাই বলো, কাছাকাছি গেছো। আমরা এখন কোন উইভের ডেরিভেটিভস পড়তেছি? প্লেন উইভে। তার মানে ম্যাট উইভটা কি ছিল? ওই যে আমরা একটা ফ্লো চার্ট দেখছিলাম না, ওই প্লেন উইভের একটা ডেরিভেটিভস হচ্ছে ম্যাট উইভ। এই কোশ্চেনটা কিন্তু আমরা তোমাদের ভাইবাও করতে পারি। ও এটাই आंसर। হ্যাঁ, আমি যদি বলি ম্যাট উইভ কি, বলবা যে এটা হচ্ছে প্লেন উইভের একটা ডেরিভেটিভস, শেষ, ঠিক আছে? আচ্ছা, ম্যাট উইভের আরেকটা অল্টারনেটিভ নাম আছে হোপসেক অথবা হচ্ছে কি বাস্কেট উইভ। এখন কোয়েশ্চেনে যদি ম্যাট উইভ না লিখে আমি যদি বাস্কেট উইভ লিখি, কোনো সমস্যা আছে? একই কথা, অল্টারনেটিভ নেম, ঠিক আছে? এই যে এখন তো পড়াই দিচ্ছি। আচ্ছা, ম্যাট উইভের ক্ষেত্রে বলা আছে কি দেখো, দ্য ম্যাট উইভ স্ট্রাকচার রেজাল্টস ফ্রম এক্সটেন্ডিং দ্য প্লেন উইভ ইন বোথ ডিরেকশন। আচ্ছা, এর আগে আমরা যে ডেরিভেটিভসগুলো দেখছিলাম, যে একটু আগে আমি এক্সপ্লেন করলাম, হ্যাঁ, যে ওয়ার্প ওয়ে রিব, ওয়েভড ওয়ে রিব, ওখানে আমরা কি করছিলাম? হ্যাঁ, ওয়ার্প রিবে আমরা হচ্ছে ওয়ার্প বরাবর এক্সটেনশন করছি, ওয়েভড রিবে হচ্ছে ওয়েভড বরাবর এক্সটেনশন করছি। আর ম্যাট উইভে আমরা কি করব? বোথ, মানে হচ্ছে ওয়ার্প অ্যান্ড ওয়েভড দুই দিকেই এক্সটেন্ড করব। ক্লিয়ার ব্যাপারটা? যে এখানে আমরা কি করব? দুই দিকে এক্সটেন্ড করব। তাহলে আস্তে আস্তে কিন্তু কি মডিফিকেশনটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমরা যত বেশি মডিফাই করব তত বেশি কি করব? নতুন ডিজাইন পাবো। আর আমাদের ম্যাট উইভের ক্ষেত্রে কয়টা আছে? ম্যাট উইভকে আমরা ভাগ করতে পারি কয় ভাগে? 4 ভাগে। রেগুলার, ইরেগুলার, স্টিচ আর হচ্ছে ফ্যান্সি। রেগুলার ইরেগুলারটা আই হোপ যে তোমরা পারবা বা বুঝবা। স্টিচ আর ফ্যান্সির মধ্যে কিছুটা মানে এক্সেপশনাল টার্ম আছে। আচ্ছা, আমরা যদি হচ্ছে হ্যাঁ, বাট এটা হবে কি তোমার হচ্ছে ওয়ার্প এবং ওয়েভড দুই দিকে। দেখো এখানে কি লেখা আছে, এটা হচ্ছে কি রেগুলার ম্যাট উইভ বাই a ইনটু a প্লাস a।
In regular mat weave, the plane weaves are extended equally in the warp and weft direction. In case of regular mat weave, the formula number is A by A, ব্র্যাকেটে হচ্ছে কি A, প্লাস এ হ্যাঁ A, মানে এই ফর্মুলা নাম্বারগুলো অ্যাকচুয়ালি কি টেকনিক, যদিও তোমাদের পরীক্ষার হলে কি ফর্মুলা নাম্বারগুলো দেয়া থাকবে, বাট এগুলো হচ্ছে সহজে চেনার টেকনিক। আমি যদি একবার যদি রিভিউ করি, রেগুলার ওয়ার্প রিপ, ধরে নাও এটা কি রেগুলার ওয়ার্প রিপ, রেগুলার ওয়ার্প রিপের ক্ষেত্রে ফর্মুলা নাম্বার কি ছিল এ বাই এ A by A, ইরেগুলার ওয়ার্প রিপ এ বাই বি A by B, তারপর হচ্ছে রেগুলার ওয়েফট রিপ কি ছিল 1/1 ব্র্যাকেটে হচ্ছে A প্লাস A অথবা A, আর ইরেগুলারে কি ছিল 1/1 ইনটু এ প্লাস বি। বুঝছি। আর এখন আমরা যেটা করতেছি সেটা কি এই দুইটার কম্বিনেশন, মানে হচ্ছে রেগুলার ওয়ার্প রিপ প্লাস রেগুলার ওয়েফট রিপের কম্বিনেশন। এটা আসলে মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে কি বোঝার বিষয়। তাহলে আমাদের রেগুলার ম্যাট রিপের ফর্মুলা নাম্বারটা দাঁড়াবে কি A বাই A ব্র্যাকেটে হচ্ছে A। এখন তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা কি ইন্ডিকেট করে। তোমাকে কোয়েশ্চেনে যখন ফর্মুলা নাম্বার দেওয়া থাকবে তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা কি ইন্ডিকেট করে। এই যে বাই দিলাম এবং নিচে একটা সংখ্যা দিলাম, উপরে একটা সংখ্যা দিলাম, উপরের সংখ্যাটা কি ইন্ডিকেট করে আপ, ঠিক আছে, আমরা জানি উপরেরটা ইন্ডিকেট করে হচ্ছে আপ, আর নিচেরটা ইন্ডিকেট করে কি ডাউন, আর ব্র্যাকেটের সংখ্যাটা ইন্ডিকেট করে কি বর্ধিত নাম্বার। ইয়েস, যে আমরা কত দূর পর্যন্ত এটাকে এক্সটেন্ড করব, ঠিক আছে, কত দূর পর্যন্ত আমরা এক্সটেন্ড করতেছি সেটাই হচ্ছে এ। আর প্লেন উইভের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি ছিল যে আমাদের পরবর্তী ইয়ার্নগুলো কি করে অল্টারনেটিভ অর্ডারে বসে। এখন যখন ব্র্যাকেটে একটা নাম্বার দেওয়া থাকবে তোমাকে আগে কি করতে হবে অতটুকু পর্যন্ত আগে এক্সটেন্ড করতে হবে, দেন অল্টারনেট করতে হবে। আচ্ছা, এখন এখানে একটা ফিগার অ্যাড করা আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে দেয়া থাকবে না, এগুলো হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো অ্যাড করছি যে 3/3 ব্র্যাকেটে 3 এটার আসলে ফ্যাব্রিক স্ট্রাকচারটা কেমন হয়। যারা অলরেডি ল্যাব ক্লাস করো ওদেরকে কিন্তু আমি দেখাইছি 1/1 একটা, হ্যাঁ নেক্সট ক্লাসে হয়তো বা আরেকটা ডেরিভেটিভস দেখাবো। তো এগুলো যাতে তোমরা প্র্যাকটিক্যালি রিলেট করতে পারো, দ্যাটস ওয়াই এই ছবিগুলো অ্যাড করা। বাট এক্সাম হলে তোমাদের কি করতে হবে শুধুমাত্র ডিজাইনটা ড্র করলেই হবে, হ্যাঁ এরকমভাবে। এখন এখানে তো দেওয়াই আছে, এটার কথা যদি বাদ দিই, এই ফিগারের বা এই উইভ প্ল্যানের ফর্মুলা নাম্বার কত বলো তো আমাকে যে কোনো একজন। a বাই a ইনটু a প্লাস a আরে নাম্বার দিয়ে কত 3/3 দেন 3/3 ব্র্যাকেটে 3, ঠিক আছে। তার মানে আমার যদি ফর্মুলা নাম্বার দেয়া থাকে এত, আমাকে ড্র করতে হবে কোনটা এটা। এখন এই জিনিসটা আমি যদি আবার প্রিভিয়াস ক্লাসের মতো এক্সপ্লেন করি, তোমাকে কি করতে হবে যে ইয়ার্ন বাই ইয়ার্ন দেখো, এখানে ফার্স্ট ইয়ার্নের ফর্মুলা নাম্বারটা কি 3/3, দ্যাট মিন্স 3টা আপ 3টা ডাউন। আমি কোন ইয়ার্নকে দেখব ওয়ার্প ইয়ার্নকে। এখানে ওয়ার্প ইয়ার্নের প্রথম 3টা ঘরে আমি কি দেখতে পাচ্ছি ওয়ার্প ইয়ার্নটা ভিজিবল, তার মানে কি ওয়ার্প ইয়ার্নটা উপরে আছে, যেটা দিয়ে বুঝাইছিলাম না, এটা যদি ওয়ার্প ইয়ার্ন হয় এটা যদি ওয়েফট ইয়ার্ন হয়, এটার পজিশনটা কি আপ, মানে এই পয়েন্টে ওয়ার্প ইয়ার্নটা উপরে আছে। আবার সেম আমি যদি এইভাবে রাখি তাহলে কি হলো ওয়ার্প ইয়ার্নটা নিচে আছে, দ্যাট মিন্স ডাউন। তাহলে এখানে পরপর 3টা ঘরে আমি দেখতে পাচ্ছি ওয়ার্প ইয়ার্নটা উপরে, আবার পরের 3টা ঘরে কি আছে ডাউন অবস্থায় আছে। এই জিনিসটাই হচ্ছে মেইনলি এই যে 3/3। আর ব্র্যাকেটে 3 মানে কি যে এই সেম ফর্মুলা নাম্বারটাকে আমি কত ঘর পর্যন্ত মডিফাই বা এক্সটেন্ড করব, ঠিক আছে। কারণ আমি যদি মডিফাই না করি তাহলে দেখবা যে এই ডিজাইনটা তো আমার কিসের মতো হয়ে যাবে, এই যে রেগুলার ওয়ার্প রিপের মতো হয়ে যাবে, যেখানে কিনা শুধুমাত্র আমরা ফর্মুলা নাম্বার চেঞ্জ করছি কিন্তু কোনো এক্সটেনশন ছিল না। যেহেতু এটা আমার নতুন একটা ডেরিভেটিভ, সেখানে কি লাগবে এক্সটেনশন লাগবে। এখন ব্র্যাকেটে 3 মানে হচ্ছে কি তুমি পরপর 3 ঘর পর্যন্ত সেম ডিজাইন রাখবা। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে ওই প্লেন উইভের যে ফিচার্সটা সেটা মেনটেন করতে হবে, যে আমাদের কি করতে হবে ডিজাইনটা আমাদের অল্টারনেট অর্ডারে বসবে। অল্টারনেট মানে কি বিপরীত, মানে আপের জায়গায় ডাউন হবে, ডাউনের জায়গায় কি হবে আপ হবে। যেহেতু এখানে পরপর 3টা ঘর ছিল 3 আপ 3 ডাউন, পরে কি হবে 3টা ডাউন 3টা আপ, বুঝছি।
এই যে নতুন যারা আসছে আজকে বুঝছি কি বুঝছো এটার ফর্মুলা নাম্বার কি বলতে পারবা ইকবাল বলো তো এটার ফর্মুলা নাম্বার কত এই ডিজাইনের ক্ষেত্রে কত এই ডিজাইনের ক্ষেত্রে 3/3 ব্র্যাকেটে হবে কত 3 তাহলে বুঝো এটা কিন্তু মুখস্থের কোনো ব্যাপার না এখন আমি যদি তোমার পরীক্ষার হলে বলি যে ড্র দ্য উইভ প্ল্যান অফ রেগুলার ম্যাট রিভ হোয়ার দ্য ফর্মুলা নাম্বার ইজ 4/4 এত তাইলে এটা কি আঁকতে পারবা 3 ঘর থেকে 4 ঘর হবে হ্যাঁ জাস্ট এখানে 3 ঘরের জায়গায় 4 ঘর হবে তুমি 4 ঘর পর্যন্ত এক্সটেন্ড করবা তো এই জন্য আমি বারবার বলতেছি এখানে আসলে মুখস্থের কিছু নাই তোমাকে জিনিসটা বুঝতে হবে ম্যাম জিনিসটা হচ্ছে তো দেখলাম ব্ল্যাক কালার যেটা ওটাকে কিভাবে বুঝাবো যেটা নিচে না উপরে ওটা থাকবে না ক্রস উপরেরটা ক্রস ক্রস সাদাটা ডট আজকে আমরা ডিনোট করি ক্রসের মাধ্যমে এইগুলা এখন এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস এগুলা প্রথম দিকের ক্লাসে এইগুলা পড়ানো হয়ে গেছে আপকে আমরা ইন্ডিকেট করি ক্রসের মাধ্যমে ডাউনকে ইন্ডিকেট করি কি ডটের মাধ্যমে সবাই এখন এটা ড্রাফটিং আর লিফটিংটা করে আমাকে দেখাও খাতায় করো ডিজাইন ওমা তাকায় আছে সবাই 4/4 জন্য করব না এটার জন্যই করো আচ্ছা 4/4 জন্য করো না 4/4 ব্র্যাকেটে 4 এটার জন্য তোমরা হচ্ছে ড্রাফটিং আর লিফটিং সহ করবা ড্রাফটিং ও লিফটিং এই যে গ্রাফ পেপার আনতে বলি কেউ গ্রাফ পেপার নিয়ে আসে না কেন করো গ্রাফ পেপারে করো কষ্ট করে আঁকতেছো কেন গ্রাফ পেপারে ঘর করাই থাকে তুমি জাস্ট বসাবা হুম আমি ফ্রাইডে ব্যাচে এই ক্লাস নেই ওদের হচ্ছে 1 ঘন্টা সময় হ্যাঁ আমি করি ওরা আমার সাথে সাথে ডিজাইন করে ইভেন যেটা তোমাদেরকে আমি ক্লাসে করাই এটা তো ওদেরকে আমি ক্লাসে মানে করতে দিতে পারি না এটা ওদেরকে হোমওয়ার্ক হিসেবে দিই ওইটা ওরা ইনস্ট্যান্ট ক্লাসে করে আমাকে দেখায় ওরা এতটা অ্যাক্টিভ ম্যাম এডি তো ম্যাম ক্লাসে বই করার এই জিনিস ম্যাম বাসায় বই জীবনে করতে ইচ্ছা করে করেন ওই শেষ লিফটিং প্ল্যানে কি ডট দেওয়া লাগে হ্যাঁ লিফটিংয়ে হচ্ছে উইভ প্ল্যানের ডিজাইনটাই আসবে করছো কেউ যারা করছো ওরা দেখাও ড্রাফটিং লিফটিং সহ শেষ রাখো ড্রাফটিং এর জন্য জায়গা রাখতে হবে তো আমি আমার দিয়ে ফিরে গেছে আমাদের চারটা করতে হবে চাই যেহেতু এটা না ম্যাম লিফটিং পুলিশে কত করে রাখতে হয় হুম লিফটিং ঠিক কেমন আছে। বললো ম্যাম ওরটা লিফটিং পুলিশে দেখি তোমারটা ঠিক আছে লিফটিংয়ে তোমার শর্ট টেকনিক হচ্ছে যেই আর্নগুলো ডিফারেন্ট শুধুমাত্র সেটা হবে
আর তোমার হিল শেফটে যতটা ঘর থাকবে লিফটিংয়ে কি হবে ততটাই ঘর হবে। প্লেন উইভ হচ্ছে ম্যাম একদম ইজি, মানে মুখস্থ করে বোঝা যায়। 1 upon down প্লেন উইভটাই তো প্লেন উইভের যত ডেরিভেটিভস আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুইলও ইজি, মানে তুমি যদি টেকনিক বুঝো ইজি, টুইলেও মজা পাবা। ম্যাম ড্রাফটিংও ডট দাও লাগবে না, ড্রাফটিংয়ে ডট ডট দিতে হয় না। ড্রাফটিংয়ে যে ক্রস দেওয়া হয় ওটা মেনলি ইন্ডিকেট করা হচ্ছে সিলেকশনটা, হ্যাঁ হিল শিফটের সিলেকশনটা। আর বাকি আছে কে? আজকে হচ্ছে কি বার? শনিবার না? জি ম্যাম, অনেক জ্যাম, অনেক বৃষ্টি। ঠিক আছে, হইছে। লিফটিং ভুল হইছে। দেখি তোমার লিফটিংটা, আমি তো খেয়াল করি না। হ্যাঁ করে দিব তো। কি শুধু বক্স থেকে রেখে দিচ্ছেন কেন স্যার? উইফ প্ল্যান নিজে নিজে করছেন? নিচেরটা কি কি করবেন? ড্রাফটিং লিফটিং, ড্রাফটিং তো উপরে করতে হয় ম্যাম, ঠিকই তো আছে। আই কোথায় ভুল হয়েছে? ইয়া জাকারিয়া বের করো তো। দেখতেই তো পারলাম না। হ্যাঁ বলতে পারলে 0.5 মার্কস ও পাবে। 0.5 লিফটিং এ ভুল হইছে কইছিলেন? বের করো কোথায় ভুল হয়েছে। এই যে লিফটিং এর শুরুতেই তো। হ্যাঁ লিফটিং এর ফার্স্ট ইয়ারটা ভুল হয়েছে। ফার্স্ট ইয়ার নিতে তো। তোমার আপ দিয়ে শুরু হবে তো। তুমি এখানে সিলেক্ট করছো কোন ঘরটা? তুমি আমার মতো মুখস্থ বিদ্যা এই মাইরা ঘরটা না, এই তুমি তো নিজেই দাগ দিয়ে রাখছো এই ঘরের সাথে এই ঘর, মানে তুমি পারো জিনিসটা বাট এখানে ভুল ওই যে আমার মতো মুখস্থ এই জন্যই বিদ্যা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ক্লাসে যত ভুল করবা তত বেশি কি শিখতে পারবা। জি ম্যাম। আচ্ছা আমি হচ্ছে কি উইফ প্ল্যানটা ড্র করে দিচ্ছি। আমি ছোট ছোট বক্সের ভিতরে রাখতে এবং এক্সাম হলো হ্যাঁ চোখে ধরে না। আচ্ছা এখন সবাই যে বোর্ডে দেখো আমি করে দিচ্ছি, পরে নিজেদের মধ্যে স্টাডি পরে এই যে লাঞ্চ টাইমে অনেকক্ষণ সময় পাও না 1-1.5 ঘন্টা, ওই সময়টা বসে বসে কি করবা? স্টাডি করবা। আর কোনো কোর্সের না হলেও আমার কোর্সের করবা, ডিজাইন করবা। যারা ক্লাসে আসে ওদের কাছ থেকে নিজ দায়িত্বে বুঝে নিবা। একটা কথা মনে রাখবা, তোমরা যারা ক্লাসে রেগুলার আসতে পারো না বা আসতেছো না, এটা কিন্তু কি মানে তোমাদের রেসপন্সিবিলিটি তোমরা আদায় করে নিবা। এখন সেটা ক্লাসে যারা আসে তাদের থেকে হোক, কোর্স টিচার থেকে হোক, যেভাবে হোক, ঠিক আছে? কারণ ক্লাসের সিআর কখনো যে ক্লাসের সিআরের দায়িত্ব হচ্ছে জাস্ট নোটিশগুলো কনভে করা, সে কখনো বলবে না যে তুমি আজকে ক্লাসে আসো না, আসো তোমাকে পড়া বুঝাই দিই। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব যে তোমরা বুঝে নিবা। আর ওই যে আমি বলতেছি যে আমাদের এখানে থিওরিটিক্যাল কোনো টার্ম নাই, তো তুমি স্লাইড মুখস্থ করে কিছুই বুঝবা না, ঠিক আছে? এই জন্য তোমাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা না আমি করে দিচ্ছি। 4/4 ব্র্যাকেটে 4, আমাদের প্রথম ফর্মুলা নাম্বার দেখেই বুঝতে হবে এখানে আপ এবং ডাউনের সংখ্যা কত। মানে সুতাটা যে উপরে আছে এই জিনিসটাকে আমরা ইন্ডিকেট করি কিসের মাধ্যমে? ক্রসের মাধ্যমে। মানে আপ মানে হচ্ছে ক্রস আর ডাউন মানে হচ্ছে কি ডট। এখন 4 আপ 4 ডাউন মানে কি? 4টা আপ 4টা ডাউন। এখন এটাকে তুমি আমার এখানে যেহেতু মানে কি মানে একটা জায়গার স্বল্পতা আছে এই জন্য আমি ছোট করে আঁকতেছি, বাট তোমাদের গ্রাফ পেপারে তো ঘরগুলো ছোট ছোট অনেক বড়, তাই না? তোমরা একটু চেষ্টা করবে এটাকে যতটুকু এক্সটেন্ড করা যায়, খুব বেশি এক্সটেন্ড না, বাট একটা রিপিট যাতে কি আসে অ্যাটলিস্ট। আচ্ছা এরপর ব্র্যাকেটে 4 আছে মানে কি এটাকে আমি পরপর 4টা ঘর এক্সটেন্ড করব, মানে সেম জিনিসটাই আমি কি করব 4 বার দিব। এই সবগুলো কি হয়ে যাবে তখন? ডট হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে আমার প্লেন উইভেরই নিয়ম যে আমাদের পরবর্তী ঘরগুলো কি হয়? অল্টারনেট অর্ডারে হয়। যেমন 1/1 এর ক্ষেত্রে আমরা কি করছিলাম? প্রথম ঘরটা আপ ডাউন দিয়ে ঠিক তার পরের ঘরটা কিন্তু অল্টারনেটিভ দিছি, বাট এখানে যেহেতু মডিফিকেশন আছে দ্যাটস ওয়াই আমি এতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে দেন অল্টারনেটিভ অর্ডারে যাব। তাহলে অল্টারনেটিভ মানে কি? অনেকেই যে ভুলটা করে যে হচ্ছে ফর্মুলা নাম্বার চেঞ্জ করে দেয়, এটা আমি একটু মেনশন করি। যেমন যদি 6/2 থাকে অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে, তার মানে কি 6 আপ 2 ডাউন, তাহলে তুমি প্রথম ইয়ানটা কি করবা? 6টা আপ 2টা ডাউন দিলা। পরের ইয়ান কি করবা? এই যে ভুল,
2টা ডাউন 6টা আপ হবে না, ফর্মুলা নাম্বারকে আমরা চেঞ্জ করব না, ডিজাইনকে চেঞ্জ করব। ডিজাইনই তো চেঞ্জ মানে হবে হচ্ছে কি 6 ডাউন 2 আপ, তো এটাই তো বললাম। তুমি বলছো 2 ডাউন 6 আপ, এটা না, বুঝছো আমি কি বলছি? অল্টারনেটিভ মানে হচ্ছে আপের জায়গায় ডাউন হবে, ডাউনের জায়গায় আপ হবে। কারণ কেউ যদি এটাকে এরকম লিখো যে 2 ডাউন 6 আপ, তাহলে কিন্তু ভুল। এটা কিন্তু ক্লাসে অনেকে ভুল করছিল। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী 4টা ইয়ার্ন কীরকম হবে? এই যে এরকম, অলরেডি তো সবাই করছো, এই জন্য আর আমি জাস্ট করে দিচ্ছি। এখন আসি হচ্ছে কি ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যানের মাধ্যমে আমরা কি কি করি বা ড্রাফটিং প্ল্যানটা কেন করি? হিল শিফট সিলেকশন করি। হিল শেফট সবাইকে চিনি? হিল শেফট চিনি না? ফ্যাব্রিক 1 পড়েন নাই ম্যাডাম? আমি ফার্স্ট ক্লাস কিন্তু ফ্যাব্রিক 1 নিয়ে নিয়েছিলাম। যাই হোক, যারা ক্লাস করতেছো না তারা নিজ দায়িত্বে কী করবা, ইউটিউবে আমার যে ভিডিওগুলো যে কষ্ট করে আমি কথা বলি ভিডিও করে এগুলো যে যায় এগুলো দেখবা, নিজ দায়িত্বে দেখবা, অ্যাটলিস্ট টার্মগুলো সম্পর্কে ক্লিয়ার হবা। হিল শেফটটা হচ্ছে আমাদের কি করে, লুমের শেডিং করে। হিল শেফটটা হচ্ছে, যদি তোমার এটা হিল শেফট হয়, হিল শেফটের মধ্য দিয়ে ওয়ার্পেরিয়ানগুলো কি হয়, পাস হয়। ভিডিও দেখাইছিলাম আমি। হিল শেফট যখন উপরে উঠে ওয়ার্পেরিয়ানগুলো কি করবে, উপরে উঠবে। হিল শেফট যদি নিচে নামে ওয়ার্পেরিয়ানগুলো নিচে নামবে। এখন একটা লুমে কি একটা হিল শেফট থাকে না, কয়টা থাকে সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। কিন্তু কোন হিল শেফট, ধরো আমার যদি একটা লুমে 2টা হিল শেফট থাকে, এখন কোন হিল শেফট কোন ইয়ার্নগুলোকে নিয়ে উপরে উঠবে এটা আমরা কিভাবে বুঝবো? ড্রাফটিং প্ল্যানের মাধ্যমে। মানে সেম ডিজাইনের ইয়ার্নগুলোকে আমি একটা হিল শেপ দিয়ে পাস করাবো, যাতে করে ওই হিল শেপটা উপরে উঠলে একই সাথে সবগুলো ইয়ার্ন উপরে উঠে। তো হিল শেপ সিলেকশনের জন্য যে তোমাদের গ্রাফ পেপারে তো ঘর করাই আছে, একদম মানে ধরো এখানে শেষ হয়েছে উইভ প্ল্যান, এখান থেকে ড্রাফটিং করবা না, কি করবা, কয়েকটা ঘরে একটু গ্যাপ রাখবা, নাহলে কিন্তু ড্রাফটিংটা বোঝা যায় না। আচ্ছা, ড্রাফটিং প্ল্যান করার জন্য তোমার মাথায় যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে কি, ডিজাইনটা কি সেম নাকি ডিফারেন্ট। কারণ আমি কি বলছি, সেম ডিজাইন, সেম ডিজাইনগুলো, সেম ডিজাইনের ইয়ার্নগুলো সেম হিল শেপ দিয়ে যাবে, ওটার জন্য কিন্তু আমার নতুন হিল শেপটার দরকার পড়বে না। যেমন প্রথম ইয়ার্নটা অলওয়েজ কী করবে, প্রথম হিল শেফট দিয়ে যাবে। এখানে ক্রস মানে কিন্তু আপ না, এখানে ক্রস মানে হচ্ছে হিল শেফটটাকে আমি সিলেক্ট করছি বা আমি বোঝাচ্ছি যে এই হিল শেফট দিয়ে এটা পাস করবে। তো প্রথম ইয়ার্নটা প্রথম হিল শেফট দিয়ে গেল, এখন সেকেন্ড ইয়ার্নটা কোন হিল শেফট দিয়ে যাবে? প্রথমটা দিয়ে যাবে না, দ্বিতীয়টা দিয়ে যাবে? প্রথমটা দিয়ে যাবে। কেন? কারণ 2টা ডিজাইন সেম, মানে এই ইয়ার্নটা যে ডিজাইন, 2 নাম্বার ইয়ার্নটাও হচ্ছে কি সেম ডিজাইন। সেম ডিজাইন মানে কি সেম হিল শেপ। আর যদি আমার ডিজাইনটা ডিফারেন্ট হতো, এখানে যদি 2টা আপ হইতো, তাহলে এটা কি হইতো, 2 নাম্বার হিল শেপ দিয়ে যাইতো। তোমার ড্রাফটিং প্ল্যানও আসলে মানে মুখস্থ করার কিছু নাই। তুমি কোনো ডিজাইন থেকে তোমার এটা মুখস্থ করতে হবে না যে রেগুলার ম্যাট উইভের ড্রাফটিং প্ল্যান কেমন হয়, ইরেগুলারে কেমন হয়, এটা আসবে কোথা থেকে, ডিজাইন থেকে। তোমার জাস্ট মাথায় রাখতে হবে সেম নাকি ডিফারেন্ট। যে ইয়ার্নের ডিজাইনগুলো সেম, এগুলো সেম হিল শেপ দিয়ে যাবে, যে ডিজাইনটা ডিফারেন্ট সেটা কি করবে, ডিফারেন্ট হিল শেপ দিয়ে যাবে। তাহলে এখানে পরের ইয়ার্নটা কোন হিল শেপ দিয়ে যাবে, সেম, তার মানে হচ্ছে 1 নাম্বার হিল শেপ দিয়ে যাবে। প্রথম 4টাই সেম। এরপর আমি যখন এই ইয়ার্নে আসবো, আমি কি দেখতে পারতেছি যে এই ইয়ার্নটা ডিফারেন্ট, তার মানে এটাকে আমি সেম হিল শেপ দিয়ে নিতে পারবো না। এটার জন্য যাবে হচ্ছে পরেরটা। যেহেতু এখানে আমি দেখতেই পারতেছি পরের 4টা সেম, আমি 4টাকে কি করলাম, সেম দিলাম। এখন ধরো ধরে নাও যদি 9 নাম্বার ইয়ার্নটা এরকম হইতো, তাহলে এটা কোন হিল শেপ দিয়ে যাইতো, 3 নাম্বার আরেকটা হিল শেপ দিয়ে যাইতো। এখন তোমাদের যেহেতু গ্রাফ পেপারে ঘর করাই থাকে, তোমাদের তো আর এটা কি ড্র করতে হইতেছে না, জাস্ট কি করবা, সিলেক্ট করবা। বুঝছো সবাই? প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আমরা আলাদাভাবে এক্সপ্লেন করতেছি। এরপর আসে হচ্ছে লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান অলওয়েজ কি করতে হয়, উইভ প্ল্যানের ডান দিকে ড্র করতে হয়, আর ড্রাফটিং প্ল্যান ড্র করতে হয় উইভ প্ল্যানের উপরে। তোমরা এগুলো ফুল ফর্মে লিখে দিবা যে উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, এই নাম্বারিংগুলো করবা। এখন আসি হচ্ছে লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান করার সিস্টেমটা কি, এটাও ইজি, এটাও তোমার কি করতে হয় না, মুখস্থ করতে হয় না।
তুমি জাস্ট হিল শ্যাফটটাকে কানেক্ট করবা, হিল শ্যাফটটাকে কি করবা, কানেক্ট করবা। এখানে কয়টা হিল শ্যাফট আছে, দুইটা, এটা একটা হিল শ্যাফট, এটা হচ্ছে কি আরেকটা হিল শ্যাফট। আমার লিফটিং প্ল্যানও কয়টা থাকবে, দুইটা থাকবে। এখন লিফটিং প্ল্যান কিন্তু 8টা বা 4টা হবে না, দুইটাই হবে। এখন লিফটিং প্ল্যানের ডিজাইনটা আমরা কিভাবে বসাই, ড্রাফটিং প্ল্যান থেকে আমরা লিফটিং প্ল্যানের ডিজাইনটা বসাই। এখানে দেখো এই ঘরটা মানে প্রথম হিল শ্যাফট, তাই না? প্রথম হিল শ্যাফট আমি কোন ঘরগুলোকে সিলেক্ট করছি, প্রথম 4টা। এখন যে কোনো একটাকে তুমি যদি দেখো যে এই ডিজাইন বরাবর কোন ডিজাইনটা আছে, এটা, তাই না? এটাই চলে যাবে কি লিফটিংয়ে। লিফটিং দ্বারা বোঝায় হচ্ছে কোন ইয়ার্নটাকে আমি একই সাথে লিফট করব, উপরে উঠাবো। তার মানে এখানে যে ডিজাইনগুলো ভিন্ন হবে আলাদা আলাদাভাবে কিন্তু সেটাই বসবে। তাহলে আমার 2 নাম্বার লিফটিংয়ে কি বসবে, 2 নাম্বারটাকে দেখো তুমি কার সাথে কানেক্ট করছো, এখানে, এখানে ক্রস আছে, তাই না? তার মানে এই বরাবর যে ডিজাইনটা আছে সেটাকে আমি কি করব, এখানে বসাবো। তোমার যদি উইফ প্ল্যান ভুল হয় একদম খুব সুন্দরভাবে ড্রাফটিং আর লিফটিং ভুল হয়ে যাবে। আর যদি তুমি উইফ প্ল্যান ঠিকমতো আঁকতে পারো তোমার ড্রাফটিং আর লিফটিংও কিন্তু হবে, ঠিক আছে? তো এখানে আসলে মুখস্থ করার কিছুই নাই, তুমি জাস্ট ফর্মুলা নাম্বার থেকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাবা। এই ডিজাইনগুলো তোমাদের করে দেওয়া আছে, স্লাইডগুলোতে দেখবা। এবং গ্রাফ পেপারে যখন করবা প্রপার সব কিছু মেনটেন করবা, লাইক হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলে দিই যে তোমাদেরকে কিন্তু এক্সাম হলে একটা গ্রাফ পেপার দেওয়া হবে, এক একটা ডিজাইনের জন্য এক একটা গ্রাফ পেপার না, ঠিক আছে? একটা গ্রাফ পেপারে চেষ্টা করবা ডিজাইনগুলো ড্র করার জন্য। এবং যে ডিজাইন যখন ড্র করবা তোমরা যখন পরীক্ষার খাতায় লিখো কি করো, লিখো না যে এত নাম্বার প্রশ্নের উত্তর ABCD। এখন ধরো তোমাদের থিওরিও থাকতে পারে, ডিজাইনও থাকতে পারে, তো তাহলে কি করবা, গ্রাফ পেপারে ডিজাইনের উপরে অবশ্যই নাম্বারটা মেনশন করবা যে 1 নং A, মানে কোন কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছ। তারপরে এই যে এইভাবে প্রপারলি ডিজাইনটা ড্র করবা, মানে উইফ প্ল্যান, রিপিট সাইজ, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। আর কোয়েশ্চেনে খেয়াল করবা তোমার কিন্তু ড্রাফটিং লিফটিং আমি নাও চাইতে পারি, ঠিক আছে? সবসময় যে ড্রাফটিং লিফটিং আঁকতে হবে এরকম না। কোয়েশ্চেন পড়বা, যদি ওখানে লেখা থাকে যে শুধু উইফ প্ল্যান, শুধু উইফ প্ল্যান করবা। যদি লেখা থাকে উইফ প্ল্যান, ড্রাফটিং, লিফটিং, তাহলে কি করতে হবে, 3টাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের রিপিট সাইজ কত, 6x6, এখানে লেখাই আছে, কিন্তু এটা কিভাবে হয়েছে এটা বুঝছো? রিপিট মানে কি, পুনরাবৃত্তি, মানে পুনরায় আসে ডিজাইনটা। তোমাকে জাস্ট দেখতে হবে যে ওয়ার্প ইয়ার্ন বরাবর কত দূর যাওয়ার পর ডিজাইনটা আসছে এবং ওয়েফট ইয়ার্ন বরাবর কত দূর যাওয়ার পর সেই ডিজাইনটা আবার পুনরায় আসছে। যেমন আমি তো এখানে ডিজাইনটা কি মানে জাস্ট রিপিটটা আঁকছি, কিন্তু এখানে দেখো একটু বেশি করে আঁকা হয়েছে না? যেমন এখানে ফর্মুলা নাম্বার ছিল কি 3/3, আমি 3টা ডাউন দিছি, আবার 3টা আপ দিছি, মানে তোমাদেরকে অ্যাটলিস্ট একটা রিপিট যে আসছে এটা আর কি বোঝাইতে হবে, ঠিক আছে? এখন দেখো এখানে 3 আপ 3 ডাউন যাওয়ার পর আবার কিন্তু 3 আপ শুরু হয়েছে, এরপরের 3টা ইয়ার্ন কি হবে, 3 ডাউন হবে, এরপরে আবার কি হবে, 3 আপ হবে, আবার 3 ডাউন হবে, এটা তো আমরা জানি। তার মানে কত ঘর যাওয়ার পর এটা আবার ব্যাক করতেছে, 6 ঘর যাওয়ার পর। আবার সেম একইভাবে তুমি যদি এখানে দেখো কত ঘর যাওয়ার পর জিনিসটা রিপিট হচ্ছে, 6 ঘর যাওয়ার পর। সেই জন্য রিপিট সাইজ হচ্ছে কত, 6 × 6। এখানে ফার্স্টের সংখ্যাটাকে ইন্ডিকেট করে ওয়ার্প ইয়ার্নের নাম্বার, আর সেকেন্ড সংখ্যাটা ইন্ডিকেট করে কি, ওয়েফট ইয়ার্নের নাম্বার। আচ্ছা এবার আসি হচ্ছে ইরেগুলার। ইরেগুলারের ক্ষেত্রেও সেম, এইটা আমরা ওয়ার্প এবং ওয়েফট ওয়েতে ইন্ডিকেট করব, বাট এখানে যে পার্থক্যটা সেটা কি, ফর্মুলা নাম্বার। এই ডিজাইনের ফর্মুলা নাম্বারটা ছিল A/A ব্র্যাকেটে A, আর ইরেগুলারের ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা কি, A/B। A/B বলতে কি বোঝায়, মানে আপ এবং ডাউনের সংখ্যাটা কি হবে, ডিফারেন্ট হবে। এগুলোই কিন্তু আমি ভাই জিজ্ঞেস করব, ঠিক আছে? ভাই কিন্তু এই জিনিসগুলোই জিজ্ঞেস করা হবে। ইরেগুলার ম্যাট উইভ, ফর্মুলা নাম্বারের প্যাটার্নটা হয় এরকম A/B ব্র্যাকেটে A+B। এটাও আই হোপ যে তোমরা বুঝতে পারবা।
এই ডিজাইনটা এখানে ফর্মুলা নাম্বার কত দেওয়া আছে বলো তো? 4/2 a/b তো বললে হবে না, আমার ডিজাইন থেকে বলতে হবে। 4/2 ব্র্যাকেটে হচ্ছে কত? 4 + 2। এখন কি এখানে আপ এবং ডাউনের সংখ্যাটা ভিন্ন, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইরেগুলার ম্যাট্রিক। এখন ধরো আমি যদি এই ফর্মুলা নাম্বারটা লিখি আর যদি এই ফর্মুলা নাম্বারটা লিখি, তাহলে কি বলা যাবে কোনটা রেগুলার আর কোনটা ইরেগুলার? হ্যাঁ, এই জিনিসটাই তোমাদেরকে কি করা হয়, আসেন এই জিনিসটাই কি করা হয়, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, কিন্তু এগুলার অ্যান্সারই অনেকে দিতে পারো না। হ্যাঁ, আকাশ থেকে পড়ে এক একজন, ভাইবা তো নিছি, এর মধ্যে অনেকজনেরই ভাইবা নিছি না আমি দেখছি, তো একদম আকাশ থেকে পড়ে যায়। কিসের ভয়? বাঘ না ভাল্লুক খায় ফেলবো? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, ভয়টাই কিছু না, প্র্যাকটিস করি না, প্র্যাকটিস থাকলে এমনিতেই পারবো। ওই যে বললাম না আরেকদিন কি যেন একটা এক্সাম দিছিলাম, যে কিছু কিছু জিনিস আছে আমরা প্রতিদিন রিভাইজ করি না কিন্তু আমাদের মাথায় ঠিকই থাকে। আচ্ছা, এই ডিজাইনটা আমি এখন আর আপাতত ড্র করতেছি না, তোমরা নিজেরা একটু দেখো যে কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কোয়ারিস আছে কিনা। হ্যাঁ, এটারও হচ্ছে 6x6, এটা জাস্ট ফর্মুলা নাম্বারটাকে যোগ করে দিলেই চলে আসে। ঠিক আছে, ওয়ার্প আর ওয়েফটের রিপিট সাইজের ক্ষেত্রে কিছু টেকনিক বলে দিছিলাম না, যে 2 ফিক্স থাকে একবার ওয়ার্পে বা একবার ওয়েফটে, কিন্তু আমাদের ম্যাটউইভের ক্ষেত্রে জাস্ট দুইটা যোগ করলেই কি আসবে, ইরেগুলার বা রেগুলারের রিপিট সাইজটা চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো ওর কোয়েশ্চেনটা বুঝছো? আমাদের হচ্ছে ইরেগুলার ওয়েভ ট্রিপের কথা মনে আছে? ইরেগুলার ওয়েভ ট্রিপে এই ডিজাইনটা কেমন ছিল জাকারে বলো তো? ইফতি বলো তো এটার শুরু করব কিভাবে? 1/1 মানে কি? 1/1 মানে কি? একটা আপ একটা ডাউন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এরপর 3 মানে হচ্ছে কি এই জিনিসটাকে আমি 3 বার এক্সটেন্ড করব। আর 1 মানে কি অল্টারনেট করব হচ্ছে কি একবার। মনে পড়ছে? ঠিক আছে, এটাই হচ্ছে এটা, যে 4/2 মানে হচ্ছে কি 4 আপ 2 ডাউন, এটাকে আমি হচ্ছে 4 বার এক্সটেন্ড করব। এরপর অল্টারনেট করব কয়বার? 2 বার। এখন এটাকে যদি কেউ 4 বার অল্টারনেট করে তার ডিজাইন কি হবে? ভুল হবে, মানে এতটুকু হচ্ছে ঠিক। এখন আগেরটার মতো কেউ যদি করে যে এটারে 4 বার এক্সটেন্ড করছি আবার 4 বার অল্টারনেট করব, ভুল। কারণ এখানে আমি তোমাকে ফর্মুলা নাম্বারে বলেই দিছি কি 2 মানে হচ্ছে অল্টারনেট করতে হবে কয় ঘর? 2 ঘর। এই জন্যই এটা হচ্ছে কি ইরেগুলার। রেগুলারে হবে কি সেম সংখ্যা সমান সমান অল্টারনেট করতে হয়, কিন্তু ইরেগুলারে অল্টারনেটটা আলাদা করতে হয়। এটাও মুখস্থ করার কিছু নাই, ওই যে তোমার ফর্মুলা নাম্বারে মেনশন করা থাকবে। ঠিক আছে, বুঝছো? বাসায় প্র্যাকটিস করবে। আজকে কয় তারিখ? 18 তারিখ। ক্যালেন্ডারটা বের করো তো। নেক্সট ক্লাস কবে? সোমবার। নেক্সট শনিবার কয় তারিখ? 25 তারিখ। 25 তারিখে তোমাদের একটা, তো কি হয়েছে তোমার ওরিয়েন্টেশন? তাহলে বলেন না আসি ওই দিন। আসবা, অবশ্যই আসবা। তো 1 সপ্তাহ সময় দিচ্ছি, প্র্যাকটিস করবা, সমস্যা কি? 25 তারিখে ক্লাস টেস্ট। আচ্ছা দেখো সোমবার কয় তারিখ পড়ে? 27 তারিখ। 27 তারিখে দেই তাহলে না, ক্লাস টেস্ট অ্যানাউন্স করে থাক, চলতে থাকো। দুইটা স্লটে নেন, অনেকে তো আবার সোমবার আসবে। কোনো দুইটা স্লট নাই, একবার এক টাইমে পরীক্ষা নিব। এমন যে ওদের দূর থেকে আসে তো প্যারা হয়ে যায়, জব টপ করে। শনিবারে এক্সাম দিতে চাও কয়জন? হাত তুলো। সোমবারে দিতে চাই কয়জন? এই 2 জনের জন্য কিছু না, শনিবারেই নিব যাও। কিন্তু শনিবারে যদি এগুলাকে না পাই, শনিবারে যারা হাত তুলছো তাদেরকে যদি শনিবারে না পাই, ডিরেক্ট 0, তাদের আর কোনো ক্লাস টেস্ট নিব না।
বাস আগে পরীক্ষায় আগে ক্লাস টেস্ট দিয়ে আগে পাস করো যে দেখি ক্লাস টেস্টে কেমন ইয়া, তারপর তোমাদেরকে ডিজাইন করতে দিব, সমস্যা নাই। ডিজাইন করতে দেওয়ার প্ল্যান আছে, ওইটা দিব হচ্ছে মিডের পর। আগে পরীক্ষা দাও। আচ্ছা পরীক্ষা দিতে গেলে ডিজাইন আঁকবো তাই তো? পরীক্ষা দিলে কি হবে, তোমাদের মিডের একটা মানে 60% প্রিপারেশন হয়ে যাবে, এই জন্যই পরীক্ষা নিচ্ছি। ঠিক আছে, শনিবার কয় 25 তারিখ না? আর এটা গ্রুপে দাও, গ্রুপে যে কোনো একজন লিখে দাও 25/5। ক্লাস টাইম কয়টায়? 10টায় না? ম্যাম 11টার দিকে एग्जाम লাস্টের আধা না, লাস্টের আধা ঘন্টা না। ও কয়টা এক্সাম নেব সেটা বলার দরকার নাই, বাট ফ্লেক্সিবল টাইম থাকবে। 10:30 থেকে হয়তো বা স্টার্ট করব। 11টায় ভালো টাইম ছিল। এবারে কত যুদ্ধই করি, যুদ্ধতে সাঙ্গাটা হয়ে যাবে। ক্লাস টেস্ট সিটি অন প্লেন উইভ। ঠিক আছে, আমাদের আর দুইটা ডিজাইন বাকি আছে। এই যে সুন্দর সুন্দর দুইটা ডিজাইন আছে, স্টিচ আর হচ্ছে ফ্যান্সি, এই দুইটা নেক্সট ক্লাসে করাবো। এরপর টোটালি 8টা ডিজাইনের উপর কি করা হবে? ক্লাস টেস্ট নেওয়া হবে। ভাই মিডে না হয় তোমাদের 16টা ডিজাইন থাকবে। 8টা করে আসো না, একই প্যাটার্ন, একই প্যাটার্ন। হ্যাঁ 8টা নেব, মাত্র 8টা ডিজাইন। এত ভয় পাইতেছো কিসের জন্য? মাত্র 8টা ডিজাইন। পারবা প্রিপারেশন নিয়ে আসো। হ্যাঁ গ্রাফ নিয়ে আসবা, গ্রাফ নিয়ে আসবা। গ্রাফ আগে নিয়ে আসা আমার কাছে জমা দিবা, পার পারসন একজন একজন করে দিবা। আমি সেট করে কোয়েশ্চেনে আমি কিন্তু রুলস রেগুলেশন বলে দিচ্ছি। যারা এর আগে আমার ক্লাস টেস্ট দিছো ওই স্ট্রাকচারের ফ্যাব্রিক 2 এর নিটিং, ওরা জানো। হ্যাঁ, দেখা দেখি করার মেন্টালিটি নিয়ে আসার দরকার নাই। আমি তোমাদের পরীক্ষাটা নিচ্ছি কেন? তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, যাতে তোমরা কিছু শিখতে পারো এবং কথা না, এবং কেউ কারো কাছ থেকে দেখতে পারবে না। আমি সেট করে কোয়েশ্চেন নিব, বাট ইজি কোয়েশ্চেন থাকবে, নিজেকে পরীক্ষা দিতে হবে। এই 8টা কোয়েশ্চেন থেকে সবাইকে আমি 2টা করে ডিজাইন আঁকতে দিব। বোঝা গেল? কারোর সাথে কারোর ডিজাইন মিলবে না। তোমার সামনের জনের সাথে পিছনের ডানে বামে কারোর সাথে কারোর ডিজাইন মিলবে না, বাট এই 8টা থেকেই আমি কি করব? কোয়েশ্চেন। তুমি এই কথা বলছো না, তোমাকে আমি সব থেকে কঠিন আর বড় রিপিটের ডিজাইন দিব। ম্যাম আমার সবচেয়ে সহজটা দিন না, আরে আরো কঠিন। ঠিক আছে, আমি সেট করে কোয়েশ্চেন করব। আর কি, অবশ্যই সবাই গ্রাফ পেপার নিয়ে আসবা। যে গ্রাফ পেপার আনবে না তার এক্সাম দেওয়া লাগবে না। একটা এই দুইটা ম্যাম নষ্ট হয়ে যাবে ম্যাম। এইদিকে আইসা জি ম্যাম, বৃষ্টির দিন। এক্সাম দেওয়ার ইচ্ছা আছে? জি ম্যাম, আল্লাহ তাহলে এত কথা বলে লাভ নাই। ক্লাস কিনা আপনার কাছে দেয়া যাবে এই সপ্তাহে। হ্যাঁ দিয়ে যাও, ঠিক আছে। তাহলে ক্লাস টেস্ট থাকবে কিসের উপর? প্লেন উইভের উপর। 25 তারিখ মাস্ট পরীক্ষা দাও। আমি হচ্ছে তোমাদের চেষ্টা করব মিডের আগে, চেষ্টা করব বলতে কি, অবশ্যই মিডের আগেই তোমাদেরকে মার্কস প্লাস হচ্ছে কার কোথায় ভুল হয়েছে একদম ইন্ডিকেট করে দেখাই দেবো। হ্যাঁ সেটাই বললাম। তাহলে তোমাদের জন্য যেটা হবে, মিডে এই ভুলগুলো হবে না। বুঝতে পারছো কি বলছি? যেহেতু ডিজাইনের কোর্স, তোমরা কে কোথায় ভুল করতো সেটা কিন্তু বুঝবা না। যেমন ধরো কাঞ্চি কিন্তু পারে, ও বুঝে, কিন্তু আজকে লিফটিং একটা ভুল করে ফেলছে। ঠিক আছে, এটা কিন্তু ইন্টেনশনালি নাই। হ্যাঁ, এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এরকম তোমাদের কাদের কোথায় কোন কনসেপ্টে ভুল ধারণা আছে সেটা আর কি বের হয়ে যাবে। এই জন্য অবশ্যই সবাই কি করবা, ক্লাস টেস্টে অ্যাটেন্ড করবা। ঠিক আছে, হ্যাঁ পারো আর না পারো ওইটা নিয়ে ভয় পাওয়া দরকার নাই। দরকার হলে ভবিষ্যতে আরও ক্লাস টেস্ট দিব বা হচ্ছে আরও অ্যাসাইনমেন্ট নিব। যদি দেখি যে সবার এক্সামই খারাপ হয়েছে, দরকার হয় মার্কস অ্যাড করবো না, কিন্তু অ্যাটলিস্ট পরীক্ষা দাও, তাহলে তোমাদের ভুলগুলোই বের হবে। ঠিক আছে, আর এই লেকচারগুলো মনে হয় আপলোড করা আছে, দেখে নিও ইয়ে থেকে। আর রেজিস্ট্রেশন করা নাই কে কে?